এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 17 এপ্রিল 2026, ঠিক আছে। আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে বা আমাদের স্টেট এক্সামের জন্য, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলো দেখা যাক। দেখো প্রথমে আজকে কি কি দেখবো নিউজগুলো, একটা ওভারভিউ দেখে নিই। প্রথমে আমরা খেলাধুলা দেখবো, আজকে আন্তর্জাতিক কিছু নিউজ দেখবো, এছাড়া অর্থনীতির উপর নিউজ দেখবো, আর গুরুত্বপূর্ণ কিছু দিবস আছে সেই সম্পর্কে দেখবো, ঠিক আছে। দেখো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেলাধুলার প্রথমেই নিউজে চলে এসো। দেখো ইম্পর্টেন্ট নিউজ একটা, ফিডে, FIDE, ফিডে, ঠিক আছে। ওমেন্স ক্যান্ডিডেটস টুর্নামেন্ট 2026 জিতলেন আর বৈশালী, নামটা মনে রাখবে, আর বৈশালী, ঠিক আছে। দেখো ভারতের গ্র্যান্ড মাস্টার আর বৈশালী সাইপ্রাস, সাইপ্রাস কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কমেন্ট করে জানাবে। সাইপ্রাসে অনুষ্ঠিত ফিডে ওমেন্স ক্যান্ডিডেটস টুর্নামেন্ট 2026-এ চ্যাম্পিয়ন হয়েছেন। তাহলে আর বৈশালী ফিডে ওমেন্স ক্যান্ডিডেটস টুর্নামেন্ট 2026-এ চ্যাম্পিয়ন্স হয়েছেন, মনে রাখবে। এটা একটু দেখে নাও, মনে রাখার কিছু নেই। এই জয়ের মাধ্যমে তিনি বিশ্ব দাবা চ্যাম্পিয়নের জন্য একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক আছে। দেখো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখো ইম্পর্টেন্ট যেটা, সেটা আমি দিয়ে দিয়েছি। তাহলে ফিডে ওমেন্স ক্যান্ডিডেটস টুর্নামেন্ট 2026 কে জিতলেন আর বৈশালী, কোথায় অনুষ্ঠিত হলো, মনে রাখবে সাইপ্রাস। সাইপ্রাস কোথায় লোকেটেড, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো আন্তর্জাতিক নিউজে চলে এসো, এবং আন্তর্জাতিক ও স্বাস্থ্য নিউজে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আফগানিস্তানকে 13 টন BCG টিকা দিয়েছে ভারত, ঠিক আছে। 13 টন BCG টিকা দিয়েছে ভারত, কাকে দিয়েছে, আফগানিস্তানকে। কেন দিয়েছে এটা মনে রাখবে। মূলত শিশুদের যক্ষা ও টিউবারকুলোসিস অর্থাৎ টিবি রোগ থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ প্রতিরোধের জন্য দিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট যেটা, BCG টিকা কোন রোগের জন্য দেওয়া হয়, মনে রাখবে যক্ষা, টিবি, ঠিক আছে। ভারত কোন দেশকে 13 টন BCG টিকা দিয়েছে, মনে রাখবে আফগানিস্তানকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো নেক্সট চলে এসো। দেখো অর্থনীতির উপরে নিউজটা এবং ব্যাংকিং এর উপর নিউজটা আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। IMF রিপোর্ট প্রকাশ করেছে ইন্ডিয়ার জিডিপি, তোমরা জানো পতন হয়েছে, মনে রাখবে। ইন্ডিয়ার জিডিপি যে ছিল তার থেকে ডাউনফল হয়ে গেছে, ঠিক আছে। ইন্ডিয়া দেখো 6 নম্বর স্থানে আছে, 2025-এ ইন্ডিয়ার জিডিপি কমে গেছে এবং ইন্ডিয়া 6 নম্বর র্যাঙ্কে চলে এসেছে। তাহলে মনে রাখবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রকাশ করেছে র্যাঙ্কটা, আর ইন্ডিয়ার র্যাঙ্ক কত, 2025-এ 6 নম্বর র্যাঙ্কে আছে জিডিপিতে ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নিউজ। গুরুত্বপূর্ণ দিবসে চলে এসো, বিশ্ব হিমোফিলিয়া দিবস 17 এপ্রিল, এটা ইম্পর্টেন্ট একটা, অর্থাৎ আজকেই বিশ্ব হিমোফিলিয়া দিবস। কারণ কেন, এটা কেন উদ্দেশ্য, কি উদ্দেশ্যে আমরা হিমোফিলিয়া দিবসটা পালন করি, এটা একটু মনে রাখবে। কারণ হিমোফিলিয়া এবং অন্যান্য বংশগত রক্তক্ষরণজনিত ব্যাধি অর্থাৎ ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এই পয়েন্টটা একটু মনে রাখবে, ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার সম্পর্কে সচেতন করা আর কি, ঠিক আছে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 17 এপ্রিল কি দিন হিসেবে পালন করি, হিমোফিলিয়া দিবস, ঠিক আছে। আর এটি একটি মনে হয় বংশগত রক্তক্ষরণজনিত রোগ, ব্লিডিং ডিসঅর্ডার, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো আমরা যেগুলো পড়লাম সেগুলো আবার রিভাইজ করে নিই। দেখো দাবাতে তাহলে যে চ্যাম্পিয়ন্সটা হলো, সাইপ্রাসে হলো, ফিডে টুর্নামেন্ট জয় কে করলো, আর বৈশালী করলো, বিশ্ব চ্যাম্পিয়নশিপের দাবিদার। দেখো স্বাস্থ্য ক্ষেত্রে দেখে নাও, ভারত এবং আফগানিস্তানের মধ্যে হলো, ভারত আফগানিস্তানকে 13 টন BCG টিকা প্রদান করেছে। BCG টিকা কেন দেওয়া হয়, মনে রাখবে যক্ষা রোগ প্রতিরোধের জন্য, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। অর্থনীতিতে দেখো IMF তে ইন্ডিয়ার যে র্যাঙ্ক সেখানে পতন হয়েছে, কত নম্বর ইন্ডিয়ার র্যাঙ্ক বর্তমানে, মনে রাখবে 6 নম্বর স্থানে ইন্ডিয়া আছে। আর দিবসটা মনে রাখবে 17 এপ্রিল কি দিবস, বিশ্ব হিমোফিলিয়া দিবস। এটি কি একটা রোগ, বংশগত রক্তক্ষরণজনিত রোগ, ঠিক আছে, ব্লিডিং ডিসঅর্ডার যাকে বলে। দেখো আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে ওয়ান লাইনার সেগুলো নিয়ে নিয়েছি অনলাইনে, আমি তোকে পিডিএফটা শেয়ার করে দেবো, ওখান থেকে তোমরা দেখবে, ওই একই আছে। দেখো ফিডে ওমেন্স ক্যান্ডিডেট টুর্নামেন্ট 2026 কে জিতলো আর বৈশালী। ভারত আফগানিস্তানকে কত টন দিল BCG টিকা, 13 টন।
ইন্ডিয়ার স্থান কত আইএমএফ র্যাঙ্ক অনুযায়ী? 2026-এ জিডিপি র্যাঙ্ক ইন্ডিয়া 6 নম্বর স্থানে ইন্ডিয়া আছে। আর রক্তক্ষরণজনিত বংশগত রক্তক্ষরণজনিত ব্যাধি সম্পর্কে সচেতনতা বাড়াতে কোন দিবসটা আমরা হিমোফিলিয়া দিবস হিসেবে পালন করি? মনে রাখবে 17ই এপ্রিল। ঠিক আছে, দেখো দেখো এমসিকিউ ফরম্যাট আমি কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি তোমাদের জন্য, একই প্রশ্ন এমসিকিউ ফরম্যাটে নিয়ে নিয়েছি। তাই আমি তোমাদেরকে পিডিএফটা শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে এমসিকিউ ফরম্যাটটা ওখান থেকে দেখতে পারবে। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।